গুলিস্তান সিনেমা হলে গেছে, গরমের মধ্যে মানুষ ছবি দেখতেছে, হিট ছবি, মানুষ খালি গায়ে ঘেমে গেছে, হ্যাঁ, ঘাম চিপড়াইতেছে, তার মধ্যে বসে ছবি দেখতেছে। জসিম ভাই দাঁড়া দাঁড়া দেখা বলে যে বিশ্বাস করো, আমার পায়ে ধরতে ইচ্ছা করতেছে, দর্শকদের সালাম করতে ইচ্ছা করতেছে। মাছওয়ালা যদি কই মাছ, এত বড় বড় কই মাছ নিয়ে যেত, হ্যাঁ, কই মাছের দাম যদি হয়তো তৎকালীন সময় ২৫০০ টাকা ২০টা কই, মাছওয়ালা ৩০০০ টাকা দিয়ে দিত। ফার্দার যেন সে বেটা আবার মাছ নিয়ে আসে বাড়িতে, বড় বড় মাছ নিয়ে আসে। এই ছিল জসিম ভাই। মানুষ জসিম অসাধারণ। উনি এক হাতে দিতেন, দান করতেন, আরেক হাত মানুষ জানতো না। ডান হাতে দিলে বাম হাত জানতো না, বাম হাতে দিলে ডান হাত জানতো না। অনেককে অনেক উপকার করেছেন, অনেক বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ উনি চালিয়েছেন, অনেক গরিব মেয়ের বিয়ের পয়সা উনি জুগিয়েছেন, অনেককে দান করেছেন ইন্ডাস্ট্রির বাইরে। আমাকে কখনো কখনো সাগরেদ মনে করত, কখনো কখনো ছোট ভাই মনে করতো, কখনো কখনো সন্তান মনে করতো। তার মানে তার সাথে আমার 3 ধরনের রিলেশন ছিল। আবার কখনো কখনো খুব ফ্রেন্ডলি হয়ে যেত। ওনার পোশাক আশাক, কোন শার্টের সাথে কোন প্যান্টটা পরলে ভালো লাগবে, কোন স্যুটের ভিতরে কোন শার্টটা পরলে ভালো লাগবে, কোন টাইটা পরলে ভালো লাগবে। এই যে ওনার হেয়ার স্টাইলটা দেখবেন আমার ছবি থেকেই কিন্তু শুরু হলো এরকম করে। এর আগে কিন্তু একটা গোল মতো একটা চুল, হ্যাঁ, ভালো লাগতো না ওইটা, কেউ একটু মানে বেলচা বেলচার মতো লাগতো। কিন্তু আমার ছবি থেকে কিন্তু এই প্রথম চুলটা আসে, হিরো ছবি থেকে, কার করে চুলটা, এবং A1 লাগছে ওনাকে। স্যুট পরা একটা আছে, কয়েকটা সিকোয়েন্স দেখবেন কত ভালো লাগে। তো এই জিনিসগুলো আমার সাথে শেয়ার করতো। রেহান, এটা ভালো লাগতেছে না, তুমি কি বলো? ভাল লাগতেছে না ঠিক তা না, এটা থেকে এটা একটু চেঞ্জ করে নিলে দেখেন কী লাগে। আচ্ছা দেখি, পোলার ভিতরে একটা গেঞ্জি, পোলার উপরে একটা ব্লেজার পরলে বলে, হ্যাঁ তো ভালো লাগতেছে। তো এই যে জিনিসগুলো, খাওয়া দাওয়ার বিষয়ে সব খাইতে পছন্দ করতেন। আর মনোবল হতো হয় স্পাত দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তার বাসায় মানে ওই মাছওয়ালা যদি কই মাছ, এত বড় বড় কই মাছ নিয়ে যেত, হ্যাঁ, কই মাছের দাম যদি হয়তো তৎকালীন সময় ২৫০০ টাকা ২০টা কই, মাছওয়ালা ৩০০০ টাকা দিয়ে দিত। ফার্দার যেন সে বেটা আবার মাছ নিয়ে আসে বাড়িতে, বড় বড় মাছ নিয়ে আসে। এই ছিল জসিম ভাই। এবং ওই জসিম ভাইয়ের জন্যই বলবো, স্পেশালি জসিম ভাইয়ের জন্যই বলবো, আমাদের ছবির শুটিংয়ে, আমাদের ছবির এডিটিংয়ে, আমাদের ছবির ডাবিংয়ে এক্সট্রা মানুষ থাকবেই। জসিম ভাইয়ের আরও বাইরের 10টা রাইটার আসতেছে জসিম ভাইয়ের সাথে আড্ডা মারার জন্য, বা 2-1জন আর্টিস্টও আসতেছে, হিরো আসতেছে, বা ইয়ারা আসতেছে আড্ডা মারার জন্য। এই আজকে খাবারটা কিন্তু ভালো অর্ডার দিও, হ্যাঁ, তুমি প্রোডাকশন আজকে বলে দাও আজকে আমার এই লোকগুলি থাকবে। আমি তো জানি জসিম ভাইয়ের মেনু কী হতে পারে, কী পছন্দ করে, সো আমি বলে দিতাম আমার প্রোডাকশন ম্যানেজার এভাবে অ্যারেঞ্জমেন্ট করতো। মানে খেতে পছন্দ করতেন, খাওয়াতেও পছন্দ করতেন। অনেক রকমের এই ইন্ডাস্ট্রিতে যখন অশ্লীলতা শুরু হয়ে গেল, তার পরন্তবের শেষ সময় যাওয়ার সময় হয়ে গেল, সে একা প্রতিবাদ করছে। এই যে পাইরেসি টাস্ক ফোর্স বানাইছিলাম আমরা, টাস্ক ফোর্স লাগতো না, খালি জসিম ভাই যে সুন্দর কি যাদবপুরে কাঠপিস চলতেছে, নিজে গাড়ি ড্রাইভ করে গিয়ে সেই কাঠপিস ছিনায় নিয়ে এসে পুরায় ফেলত। এই ছিল জসিম ভাই। এই ট্রেডকে এতটা ভালোবাসতো যে আজকে জসিম ভাই যদি বেঁচে থাকতো, এই ট্রেডের আজকে এই অবস্থাটা হতো না, এই অবস্থা হতো না। অনেক মনটা ভেঙে গেল তার, শাবানা ম্যাডাম চলে গেল, তার তো কো আর্টিস্ট লাগবে তো কাজ করতে হলে, এই একটা সমস্যা ছিল। সেকেন্ড সমস্যা তো আপনার জেমস প্রোডাকশনের মতো একটা এত বড় একটা নামি দামি অর্গানাইজেশন ভেঙে গেল, এটা একটা সমস্যা ছিল। অনেক কিছু ক্রাইসিসে কিন্তু লোকটা এত তাড়াতাড়ি যাওয়ার কথা না। যে লোক ওপেন হার্ট সার্জারি করার পরও ডিগবাজি দিতে, কি তার মানসিক শক্তি, কি তার নিজের প্রতি কনফিডেন্স, কি তার এনার্জি, এই মানুষ আর আসবে না। এই জসিম আর আসবে না ইন্ডাস্ট্রিতে। আরেকটা অনেক বড় ক্ষতি ইন্ডাস্ট্রি। খুব ভালোবাসতো ফিল্মকে, সিনেমাকে। রুটু রুজিব গুলিস্তান সিনেমা হলে গেছে, গরমের মধ্যে মানুষ ছবি দেখতেছে, হিট ছবি, মানুষ খালি গায়ে ঘেমে গেছে, হ্যাঁ, ঘাম চিপড়াইতেছে, তার মধ্যে বসে ছবি দেখতেছে। জসিম ভাই দাঁড়া দাঁড়া দেখা বলে যে বিশ্বাস করো, আমার পায়ে ধরতে ইচ্ছা করতেছে, দর্শকদের সালাম করতে ইচ্ছা করতেছে, যারা আমাদের এত কষ্ট করে আমাদের ছবি দেখতেছে। এরও জসিম, আরেকটা জসিম আসবেন।